নজর রাখবো আরো একটি ব্রেকিং নিউজের দিকে। কয়েক ঘন্টার মধ্যেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। আজ সকাল 11টায় বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে একটি জনসভা থেকেই নতুন দলের নাম ও রূপরেখা ঘোষণা করবেন তিনি। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছে। বিদীপ্ত রয়েছে টেলিফোনে। বিদীপ্ত, এই মুহূর্তে মুর্শিদাবাদের কি ছবি লক্ষ্য করা যাচ্ছে? এখন যদি জানিয়ে রাখো, এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। খবর বিধায়কের ঘনিষ্ঠ মহলের সূত্রে দুপুরেই কিন্তু এর যে আনুষ্ঠানিক যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু করবেন অর্থাৎ সাসপেন্ডেড হওয়া খড়গপুরের এই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। আমরা ইতিমধ্যেই জানি হুমায়ুন কবির কিন্তু রাজনৈতিক একদম তার যে কর্মব্যস্ততার জীবন, সেইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি একের পর এক তাকে কিন্তু শাসক দলের তরফ থেকে বারংবার তাকে চুপ যখন করানো হচ্ছে বিভিন্ন রকম ভাবে, তিনি কিন্তু শিখের কাছে নত হচ্ছেন না। তার আবেগটা তার মন দেখাচ্ছে কর্মকাণ্ড করেই যাচ্ছে। কারণ আমরা এই কথা বলছি, প্রথমে দেখতে পারলাম বাবরি মসজিদ, এই বাবরি মসজিদের সোমনাথ তিনি যেভাবে করলেন এবং তারপরে তিনি বললেন যে আমি তৃণমূল কংগ্রেসকে 2026-এর বিধানসভা নির্বাচনে কিভাবে হারাবো সেটা আমি জানি। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখনো ইতিমধ্যে দাঁড়িয়ে তিনি আদায় বলেছিলেন যে আজকের দিন অনুযায়ী যে আজকে একটি দল তিনি করতে যাচ্ছেন 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সেই দলের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করবে। এমনটা আমরা কিন্তু সূত্রপাত জানতে পারছি তার যে নতুন দলের নাম হতে চলেছে 26 বিধানসভায় লড়বার জন্য জনতা উন্নয়ন পার্টি। এই জনতা উন্নয়ন পার্টিতে মূলত কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনতার সামনে জনতা কি চায় সেই সমস্ত বিষয় কিন্তু মুর্শিদাবাদ জুড়ে তুলে ধরবেন এই সাসপেন্ডেড হওয়া তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। এর সঙ্গে সঙ্গে কিন্তু মূলত আমরা যেটা আরো হুমায়ুন কবিরের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মূলত খাগড়ুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম এবং রাজ্য কমিটি ঘোষণা করবেন কিন্তু হুমায়ুন। খড়গপুরের বিধায়ক আগেই জানিয়েছিলেন নতুন দলের নাম কংগ্রেস কিংবা তৃণমূল কোনো শর্তই রাখতে চান না তিনি। 3টে অক্ষরের যে নাম, সেই নামেই কিন্তু তার মূলত পার্টির ঘোষণা করবেন। এর সঙ্গে সঙ্গে পূর্ব ঘোষণা মতোই আজকে নতুন দলের ঘোষণা করতে চলেছে কিন্তু এই যে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর নতুন দলের নাম হতে শুরু করেছে কিন্তু জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে অবশ্য এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ পুরো পেটেই রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আজকে এটা লক্ষ্য করা যাচ্ছে নিজের নতুন দলের নাম এবং রাজ্য কমিটি ঘোষণা করবেন হুমায়ুন। খড়গপুরের এই বিধায়ক আগেই জানিয়েছিলেন নতুন দলের নামে কংগ্রেস এবং তৃণমূল কোনো শব্দই রাখতে চান না তিনি। তার কারণ ব্যাখ্যা করে হুমায়ুন বলেছিলেন যে মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ অর্জন করেছে, তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে তিনি বলেছিলেন দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজে একাত্ম হতে পারবেন। বাংলার আমজনতার পার্টি হবে আমার দল, আমজনতার উন্নয়নের কথাই কিন্তু মূলত ভাবা হবে এই দলে। এবং এর সঙ্গে সঙ্গে তোমার মনে হয় প্রশ্ন করে তাহলে দলের সিম্বলিক বা প্রতীক কি হতে পারছে? একেবারেই বিদিত, তুমি সঙ্গে থেকো, আবারও পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। ইতিমধ্যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হুমায়ুন কবিরের নতুন দলকে ঘিরে পড়েছে ফ্লেক্স ও ব্যানার। তাতে লেখা রয়েছে বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে। এই বার্তা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনো পুরো খোলসা করেননি হুমায়ুন কবির, তবে সাংবাদিকদের প্রশ্নে ইঙ্গিতপূর্ণ উত্তরে স্পষ্ট জবাব দিয়েছেন তিনি। আজকের সভায় মিলতে চলেছে বহু প্রশ্নের উত্তর। নজর এখন সকাল 11টার দিকে বেলডাঙ্গা থেকে কি বার্তা দেন হুমায়ুন কবির, সেটাই দেখার। আবার আসছে পরবর্তী সময়ের গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুন এই বেলা।